বন্ধুরা, আগামীকালকের আমি রোজি মাছের ব্রিডিং করেছিলাম। আর আজকেটা দেখাবো যে সেই রোজি মাছ ঠিক কী পরিমাণ ডিম দিল। সকালবেলা চলে এসেছি আমার মাছের ফার্মে, এসেই চলে যাব যে পেটিগুলোতে রোজি মাছের ব্রিডিং করানো হয়েছিল। তো এসে দেখি রোজি মাছগুলো সব দৌড়দৌড়ি করছে। এবার আমি ভালো করে দেখব যে সেই রোজি মাছগুলো ডিম দিয়েছে হ্যাঁ কি না। তো বন্ধুরা, প্রথমে আমি চলে যাব মোটরগুলো বন্ধ করার জন্য। তার কারণ মোটর না বন্ধ করলে রোজি মাছ ডিম দিয়েছে কি না বোঝা যাবে না। এবারে আমি প্রত্যেকটা ঝাঁঝির কাছে এসে ভালো করে লক্ষ্য করব যে রোজি মাছ ঠিক কী পরিমাণ ডিম দিল। বন্ধুরা, সকলকে শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। পয়লা বৈশাখে সবার দিনটি খুব ভালো কাটুক। তো বন্ধুরা, এক করে প্রত্যেকটা ঝাঁঝি আমি দেখছি যে প্রত্যেকটা ঝাঁঝিতেই ডিম কিন্তু ভালো পরিমাণেই দিয়েছে। তোমাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু রোজি মাছের ডিম খুব ছোট ছোট আর সাদা সাদা হয়, তাই একটু দেখতে অসুবিধে আপনাদের হতেই পারে। তো মোটামুটি সবুজ ঝাঁঝি আর যেগুলো প্লাস্টিকের ঝাঁঝি, প্রত্যেকটা ঝাঁঝিতেই আমি ডিম দিয়েছি। প্রথমে আমি মাছগুলো তুলে নেবো, তারপরে তোমাদেরকে আমি ঝাঁঝি চাগিয়ে চাগিয়ে ডিম দেখাবো, যাতে তোমাদের দেখতে খুব সুবিধা হয়। তো আমি প্রথমে গামলির মধ্যে জল তুলে নিয়েছি। এবারে নিয়ে নেবো আমার যে ছোট্ট হাত নেটটা আছে, যে দিয়ে ব্রিডিং করানো মাছগুলোকে আমি তুলি। তো মাছগুলো আমি তুলে নেবো বন্ধুরা, যেহেতু আমি একা ভিডিও করছিলাম, তাই মাছগুলো আমি তুলে নেওয়ার পরে তোমাদের দেখালাম। গামলিতে সব মাছগুলো তুলে নিয়েছি। এবারে আমি তোমাদের দেখাবো যে ঝাঁঝির মধ্যে ঠিক কী পরিমাণ ডিম আছে। প্রথমে একটা ঝাঁঝি আমি আস্তে আস্তে চাগাচ্ছি। এবারে তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো বন্ধুরা, ঝাঁঝির গায়ে কিন্তু অসংখ্য সাদা সাদা ডিম ভর্তি। তোমরা দেখলেই বুঝতে পারবে, হয়তো ছোট ছোট কিন্তু বোঝা যাচ্ছে। আর রোজি মাছের ডিম কিন্তু জল জল ভাব। তো বন্ধুরা, এবারে ওই ঝাঁঝিটা আমি খুব সাবধানের সাথে রেখে দিচ্ছি আবার জলের মধ্যে। অ্যাকচুয়ালি রোজি মাছের ব্রিডিং করানোর পরে ঝাঁঝি তুলে দেখানো এরমভাবে উচিত নয়। শুধু তোমাদের দেখানোর সুবিধার্থেই বন্ধুরা আমি কিন্তু এই কাজটা করলাম। তারপরে চলে এসেছি পাশের আর একটা সোলার পেটির মধ্যে। এই পেটিটা থেকেও ঝাঁঝিটা আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এই ঝাঁঝির মধ্যেও বেশ ভালো পরিমাণ ডিম আছে, আর জলের জন্য চকচক করছে। তবু তোমরা ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, যে সমস্ত দর্শকরা নতুন করে আমার এই ভিডিওটি দেখছো, তারা কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে তোমরা কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন যে কোনো রঙিন মাছের ভিডিও দেখতে পারবে, আর রঙিন মাছ চাষ সম্পর্কে নতুন কিছু শিখতে পাবে। আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা এই ভিডিওটি দেখছো, তারা কিন্তু ভিডিওতে একটি লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, প্রত্যেকটা ঝাঁঝিতেই বেশ পরিমাণ ডিম দিয়েছে। এবারে ঝাঁঝিগুলো রেখে দেওয়ার পরে প্রথমে আমার কাজ হবে মোটরগুলো চালিয়ে দেওয়া। যেহেতু একটু গরম পড়ে গেছে, আর তাছাড়া রোজি মাছের ব্রিডিং করানো মোটর চালানো ছাড়া সম্ভব নয়। তো মোটরগুলো আমি চালিয়ে দিয়েছি। প্রত্যেকটা পেটির মধ্যে এবারে পাম্প চলছে। এবারে আমি দেখাবো যে রোজি মাছগুলো ধাড়ি আমি তুলেছিলাম, সেই মাছগুলো দেখো গামলির মধ্যে ওদের রেখেছি। ওরা কিন্তু একটু অক্সিজেনের অভাব হচ্ছে, তাই খাবি খাচ্ছে। যত সম্ভব তাড়াতাড়ি পারা যায় ওদের কিন্তু পুকুরে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা।